হ্যালো ভিউয়ার্স, ভূগোলের যে অধ্যায়ভিত্তিক ক্লাস নিয়ে আমরা আলোচনা করছিলাম তার আরেকটি ক্লাস দিচ্ছি, সেটা হচ্ছে কি ভারতের জলপ্রপাত। তো মোটামুটি আমরা 20 থেকে 22টি ক্লাস করব ভারতের ভূগোলের, ঠিক আছে। আর এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো হবে তোমাদের রাজ্য বলো কেন্দ্র যে পরীক্ষা আছে সেগুলোর ক্ষেত্রে। তো চলো কোনো রকম দেরি না করে ক্লাসটি শুরু করি। তো প্রথম যে রাজ্যের আমরা জলপ্রপাত নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার উড়িষ্যার যে প্রথম জলপ্রপাত সেটা হচ্ছে কি বারহেপানি জলপ্রপাত। সেটা কি বুদগবালাং নদীতে অবস্থিত। ডুডুমা জলপ্রপাত মাচকুন্দ নদীতে অবস্থিত। খান্দাধার জলপ্রপাত কোন নদীতে? কোড়ানালী নদীতে অবস্থিত, ঠিক আছে। তারপরে হচ্ছে রাজস্থানে কী আছে? রাজস্থানে হচ্ছে চুলিয়া জলপ্রপাত কোন নদীতে? চম্বল নদী। চুলিয়া চম্বল সাউন্ডটা দেখবে একই রকম আছে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে চুলিয়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। কোন নদীতে অবস্থিত? সেটা হচ্ছে কি চম্বল, ঠিক আছে। নেক্সট হচ্ছে কেরালা কী হচ্ছে? যে কেরালার যে জলপ্রপাত আছে সেটা হচ্ছে কি অতিথারাপিল্লি জলপ্রপাত, যেটা চালাকুড়ি নদীতে অবস্থিত। নেক্সট হচ্ছে পালারুবে জলপ্রপাত কোন নদীতে? কাল্লাড়া নদীতে অবস্থিত। নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশে যে জলপ্রপাত খুবই ইম্পর্টেন্ট জলপ্রপাত আছে, ঠিক আছে। কি খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমার বেশি প্রশ্ন হয়। ধোঁয়াঝাড় জলপ্রপাত কী আছে? নর্মদা নদীতে অবস্থিত। কপিলধারা জলপ্রপাত কি? নর্মদা নদীতে অবস্থিত। তার মানে ধোঁয়াধার জলপ্রপাত আর কপিলধারার জলপ্রপাত দুটাই নর্মদা নদীতে অবস্থিত। চাচাই জলপ্রপাত কি আছে? কোন নদীতে? বিহার নদী। এই দেখো চাচাইটা মনে রাখার টেকনিক বলবো, একটা আমরা কয়েকদিন আগে মেম চলছিল না যে চাচা কি? চাচা এমপি, চাচা বলে না বিধায়ক এমপি, তো এমপি দিয়ে মনে রাখবে যে চাচা কি এমপি বা মধ্যপ্রদেশ, ঠিক আছে। এমপি হচ্ছে কি মধ্যপ্রদেশ। কেউতি জলপ্রপাত কোন নদী? মোহনা নদীতে, ঠিক আছে। ইয়েন্না জলপ্রপাত নর্মদা নদী, ভেরি ইম্পর্টেন্ট, ইয়েন্নাটা ভেরি ইম্পর্টেন্ট। ইয়েন্না জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নর্মদা নদীতে। আর কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে কি মধ্যপ্রদেশ। নেক্সট হচ্ছে ঝাড়খণ্ড। কি ঝাড়খণ্ডে কি হচ্ছে? হুন্ড্রু জলপ্রপাত আর কি স্বর্ণরেখা নদীতে অবস্থিত। হুন্ড্রু কী হবে? ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ড। কোন নদী? স্বর্ণরেখা নদী, ঠিক আছে। নেক্সট হচ্ছে কর্ণাটক। এখান থেকে অনেক প্রশ্ন হবে, ভালো করে এই স্লাইডটা দেখবে। বলছে যোগ গাড়সপ্পা মহাত্মা গান্ধী জলপ্রপাত কোন নদীতে? সরাবতী নদী। যেটা যোগ জলপ্রপাত সেটা হচ্ছে গাড়সপ্পা জলপ্রপাত, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত, ঠিক আছে। কোন নদীতে? সরাবতী নদী। কুঞ্জিকুল জলপ্রপাত কি নদী? বারাহি নদী, বারাহি যাই বলো। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, ঠিক আছে। এর উচ্চতা? কোন জলপ্রপাত ভারতের সর্বোচ্চ? তোমার কোনটা দেখলাম বলো? কুঞ্জিকল, ঠিক আছে। জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। এর উচ্চতা কত? 455 মিটার। তারপর হচ্ছে কি গোকক জলপ্রপাত কি হচ্ছে? ঘাট প্রপাত। গোকক মানে মনে রাখবে যে গো মানে কি? গরু। এবার গরু কি জল খাচ্ছে কোথায়? ঘাট যে আছে নদীতে ঘাট থাকে, ওই মনে করো ওই ঘাটে গিয়ে গরু জল খাচ্ছে, এরকম মনে রাখবে, ঠিক আছে। তাহলে গোকক কী হলো? গরু কোথায় জল খায়? ঘাটে গিয়ে। শিবসমুদ্রম হচ্ছে কি? শিবসমুদ্রম হচ্ছে জলপ্রপাত হচ্ছে কাবেরী নদী, ভেরি ইম্পর্টেন্ট। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে? কাবেরী নদী। দুধসাগর জলপ্রপাত কি হচ্ছে? কোন নদী? মনে করো দুধ দিয়ে কী বানায়? মন্ডা মিঠাই বানাতে মান্ডবী নদী, মন্ডা। আর এটা হচ্ছে গোয়া আর কর্ণাটক সীমানায় অবস্থান করেছে। কোন নদী? মান্ডবী নদীর যেটা আছে সেটা হচ্ছে গোয়া কর্ণাটক সীমানায় অবস্থান করেছে না, দুধসাগর জলপ্রপাত সেটা হচ্ছে কি গোয়া আর কর্ণাটক সীমানার মধ্যে অবস্থান করেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ছত্তিশগড় হচ্ছে কি ছত্তিশগড় হচ্ছে চিত্রকূট জলপ্রপাত, যেটা হচ্ছে তোমার কি ইন্দ্রাবতী নদী। এই চিত্রকূট জলপ্রপাত কোথায় আছে? সবার ইন্দ্রাবতী নদীতে। বলছে ঘোড়ার নালের মতো মুখের কারণেই এই জলপ্রপাত থেকে ভারতের নায়গ্রা, ভেরি ইম্পর্টেন্ট। ভারতের নায়গ্রা কাকে বলা হচ্ছে? চিত্রকূট জলপ্রপাত কোন নদী? ইন্দ্রাবতী নদী। কোন রাজ্য? ছত্তিশগড় রাজ্য, মনে রাখবে। তাহলে এখান থেকে কী পেলাম? যে ভারতের নায়গ্রা কাকে বলছে? ওটা হচ্ছে তোমার চিত্রকূট জলপ্রপাতকে। আর এই চিত্রকূট জলপ্রপাতটা কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, ঠিক আছে। নেক্সট হচ্ছে অমৃতধারা জলপ্রপাত, যেটা হচ্ছে হাঁসদেও নদী, ঠিক আছে। মনে রাখবো অমৃত খেয়েছে হাসতে শুরু করেছে, হাঁসদেও নদী, মনে রাখবো। অমৃতের ধারা বয়ে গেছে, ওটা এত খেয়েছে হাসতে শুরু করেছে। তাহলে অমৃতধারা জলপ্রপাত কোথায় আছে? হাঁসদেও নদী। নেক্সট হচ্ছে মেঘালয় হচ্ছে ল্যাংসিয়াং জলপ্রপাত কোথায় আছে? মেঘালয়। আর কোন নদী? কিনসি নদী। তারপর হচ্ছে নহকালিকায় জলপ্রপাত, এই জলপ্রপাতের উৎস হচ্ছে বৃষ্টির জল। তাহলে নহকালিকায় জলপ্রপাত তোমাকে মনে রাখতে হবে না যে বৃষ্টির জল এর কি উৎস, এটা মনে রাখবে যে নহকালিকায় জলপ্রপাতটা কোথায় আছে? মেঘালয়, মনে থাকবে।
নেক্সট দেখি চলো। নেক্সট যে রাজ্যে দেখবে সেটা জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে কি হচ্ছে অহরবল জলপ্রপাত, যেটা হচ্ছে বিষ্ণু নদী। জম্মু কাশ্মীর থেকে বেশি আছে না, তবু মনে রাখবে যে অহরবল জলপ্রপাত যেটা বিষ্ণু নদীতে অবস্থিত, সেটা কোথায় আছে? জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার কি, নেক্সট হচ্ছে এবার আমরা দেখব প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো চলো শুরু করি। প্রথম হচ্ছে লংজিয়াং জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো লংজিয়াং জলপ্রপাত কোথায় অবস্থিত? ভারতের মেঘালয়ে। বারাহি পানি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? বারাহি পানি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? বলো। উড়িষ্যা। নেক্সট হচ্ছে তোমার যোগ বা গড়সপ্পার এর আরেকটা নাম কি ছিল? মহাত্মা গান্ধী জলপ্রপাত। ঠিক আছে। এর নতুন নাম কি? এর নতুন নামটা হচ্ছে কি মহাত্মা গান্ধী জলপ্রপাত। যোগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? যোগ জলপ্রপাত শরাবতী। মনে রাখো শরবত তৈরি করতে শরবতে খালি জল যোগ করে যাচ্ছে যাতে চিনিটা কম দিতে হয়। ঠিক আছে। শরবতে কি যোগ করলাম আমরা? জল। ওইভাবে মনে রাখবে। নেক্সট হচ্ছে কি ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? তো ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? কী হবে? নর্মদা নদী। কপিলধারা জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? কপিলধারা জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? শরাবতী। নেক্সট হচ্ছে কি শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? কী হবে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব দেয় পরীক্ষায়। শিব সমুদ্রম জলপ্রপাত হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী। হুন্ড্রু জলপ্রপাত, হুন্ড্রু কোথায় ছিল বলো? কোন রাজ্যে? সেটা হচ্ছে কি তোমার ঝাড়খণ্ড। ঠিক আছে। আর হুন্ড্রু জলপ্রপাত নির্মিত কোন নদীর উপর? স্বর্ণরেখা নদীর উপর। এটা বলো ভারতের কোন জলপ্রপাতটি নায়গ্রা জলপ্রপাত, ভারতের নায়গ্রা নামে পরিচিত? কী হবে বলো? ভারতের নায়গ্রা কী হবে বলেছিলাম? চিত্রকূট। আচ্ছা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটা জানাবে, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে। ভারতীয় ভূগোলের পুরো আমরা একদম শেষ করে দেবো। ভারতীয় ভূগোলের কোনো টেনশন নিতে হবে না ইন্ডিয়ান জিওগ্রাফি। ঠিক আছে। তো তোমার দিনটি শুভ যাক। ধন্যবাদ।